তো ব্যাপারটা হয়েছে যে আমাদের একটা গাড়ি পিছিয়ে পড়েছে, যার জন্য কারণ রনিয়াদের এক্ষুনি পায়ের কাছে একটা সাপ পেয়েছে। যারা আসতে আগে জিজ্ঞাসা করো যে তারা দেখতে পাচ্ছি তারা আগে আদৌ গেছে পুরোটা নিচে চলে আয় ও ধাপ না। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো বেশি না করে বক শুরু করা যাক ঝটপট। তো শুরু করার আগে কর্তব্যটা একটু পালন করে নিই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ চলে এবার শুরু করি। তো গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি দার্জিলিংয়ে, আর আজকে আমাদের হোটেল চেক আউট থেকে চলে যাবো। তবে দার্জিলিং থেকে যাচ্ছি না, হোটেলটা ত্যাগ করছি। আমরা এখন যাবো সিটংয়ের হোটেলে, আবার আমরা বসতি করবো। এখানে চলে আসি, চলে সাইড চলে আসো। হ্যাঁ हम तीनों भाई तीन है তাবা। যাই হোক, আজকে আমরা এখান থেকে চেক আউট করছি, করে যাবো সিটংয়ে হোটেলে থাকবো। এখন ঘড়িতে বাজে 9:27, আজকে 8 তারিখ। তো চলো যেতে যেতে কথা হবে। আর হ্যাঁ, আমার এটা হচ্ছে আজকের আউটফিট। তো আজকের টিফিনে ছিল আলু পরোটা আর আচার। ওটা তোমায় দেখাতে পারিনি কারণ আমরা প্রচণ্ড লেট ছিলাম, জন্য 7:30 স্নান করেছি, দিয়েছি। এখন রেডি হয়ে বাইরে অপেক্ষা করছি বড়দের জন্য। বড়রা ওখানে শপিং করছে, কিছু নেপালি লেডিরা। তো ওরা এখন কেনাকাটা করছে, ওদের কেনাকাটা কমপ্লিট হবে, খাওয়া দাবে বেরোবো। তো চলো রাস্তা দেখা হচ্ছে। এখন যাচ্ছি দার্জিলিং জুয়ের দিকে, কি আমাদের ডে 3। আর এখন ঘড়িতে বাজে 10:52। আমাদের বেরোনোর কথা ছিল এই 8টার দিকে। তো অ্যাজ অলওয়েজ লেট দার্জিলিং জুয়ের দিকে, অ্যাজ অলওয়েজ যেহেতু লেট। তো চলো কথা বলবো। আর আজকে দার্জিলিংয়ে একটু জ্যাম আছে গাইস। আমাদের সকালবেলা বেরোনোর কথা ছিল, তো সকালবেলা বেরোলে হয়তো একটা জ্যাম পাওয়া যেত না। তো জ্যাম আছে, সেই কারণে দেরি হচ্ছে। তো চলো লাগছে 10টার সময়ও মনে হচ্ছে, এখন দেখে মনে হচ্ছে 6টা বাজে, সকাল 6টা বাজে এরকম দেখে মনে হচ্ছে। এতটাই ঠান্ডা আর এতটাই, বুঝতে পারছো তো। তো আমরা যতটা জুয়ের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছি। তো চলো কাছাকাছি গিয়ে দেখা হচ্ছে। তো চলো। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন জুয়ে চলে এসেছি। সবাই জানো এটা একটা বিখ্যাত পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। তবে জিকেতেও পড়েছে হয়তো। এখানে আবার টিকিটের লাইন আছে। তো দেখা যাক, চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো এই জুটায় হচ্ছে তোমার পার পার্সন 110 টাকা করে। আর যদি তুমি ক্যামেরা, ডিএসএলআর বা অন্য কিছু নিয়ে আসো ক্যামেরা টাইপের, তো তোমাকে তার জন্য ইচ পার্সন 10 টাকা করে দিতে হবে ফর ক্যামেরা। তো আমরা এখন বসে আছি কারণ লাইন অনেকটা আছে।
আর তাছাড়া আমাদের বাবারা কেউ আসেনি, তো সবাই এলে একসঙ্গে ঢুকবো। এখানে স্পেশালি হচ্ছে তোমার রেড পান্ডা, যেটার জন্য অ্যাকচুয়ালি পাহাড়ে যেটার জন্যই হয়, তো এক্সাইটেড বেশি ওটা দেখার জন্যই, কারণ বাঘসিংহ তো সব জায়গাতেই আছে। তো মেনলি প্রচণ্ড রোদ্দুর, তো মেনলি ব্যাপার যেটা হচ্ছে এখানে মেন ব্যাপার হচ্ছে রেড পান্ডাটা, তো ওটা ঢোকার জন্য ওটা দেখার জন্য আমাদের ঢুকতে হবে। তো চলো আমার সঙ্গে তোমরা ঢোকো, লেটস গো। একদম চলো হবে চলো চলো চলে আয়। তো আমরা ঢুকে গেছি জুয়ের মধ্যে, যেহেতু জুয়ের টিকিট, আর বাচ্চাদের জন্য যারা 6 বছরের নিচে আছো তাদের জন্যে ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে। তো চলো, এই হচ্ছে আমাদের ম্যাপ। এখানে একটা ক্যাপ্টেনি মারা জিনিস আছে, যেটা তোমরা মঙ্গলি দেখেছো, দেখো। হ্যাঁ ভালো ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে। এটা আমাদের ক্যামেরাম্যান, এটা হচ্ছে আমাদের বকবকম্যান, আর হচ্ছে মঙ্গলি। बोले टे 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 तो बकरी बोले मैं। মাল এখনকার বাঘ আছে, ছোটো জিনিস খুব, ও যেখানে যেখানে ক্যামেরা দেখছে সেখানে সেখানেই ঘুরছে ক্যামেরা। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। চলো নেক্সট নেক্সট নেক্সট। কি ফ্রেম দিচ্ছে আমার। আমরা এখন আছি রেড পান্ডার কাছে, প্রায় বিলুপ্ত প্রায় প্রাণী। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা বসে আছে, এই দেখো। আমরা অনেক কিছু দেখি, রয়্যাল বেঙ্গল টাইগার, সাইবেরিয়ান টাইগার, আর এখানে হচ্ছে তোমার রেড পান্ডা। এখন উপরে যাচ্ছি, উপরে গিয়ে দেখি দেখা যায় রেড পান্ডা গাইজ। এটা দেখার জন্যই আসা মেনলি। তো দেখতে পেয়ে গেছি সব একদিকে আর রেড পান্ডা একদিকে। তো চলো। বাঁদর ভেবেছিলাম এটার আলাদা করে দেখাবো না, সব জায়গায় এক, এবং না দেখাই।
যেহেতু ভারত আমাদের পূর্বপুরুষ, যেহেতু ভারত আমাদের পূর্বপুরুষ, যেহেতু ভারত আমাদের পূর্বপুরুষ, আমরা আগে ছিলাম, তারপর আমরা মানুষ হয়ে দাঁড়িয়েছি। তো ভালো লাগাটা দেখে, তো পাহাড়ের বাদলে এখানে আমাদের তফাৎ, কিন্তু এরা আমাদের আগের জন্ম, তো দেখতে তো হবেই। তো জু থেকে বেরিয়ে আমরা অবাক, ভাবতেই পারিনি যে বেরিয়ে এইরকম একটা নাজারা দেখতে পাবো। হুট করে যেন এক ঝাঁক কুয়াশা আমাদের দিকে ধেয়ে এসে বলে, কেমন ঘুরলে তোমরা দার্জিলিং। সত্যি দারুণ লাগছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা শুধু এটাই দেখে গেলাম কিছুক্ষণ। তো আমাদের এখানে এখন জু কমপ্লিট, এবার আমরা যাবো নেক্সট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে লামাহাটা। তো চলো, এখন বাজে 1:26। চলো এখান থেকে আমরা যাবো লামাহাটা। চলো বসে যাক গাড়িতে। পিছালি হলি टूट जाए राजा তো গাইস আমরা এখন যাচ্ছি লামাহাটার দিকে, এগিয়ে যাচ্ছি। পপকর্ন খেয়ে গেছে গাড়ি, আরেকটা গাড়ি। তো লামাহাটার দিকে এগিয়ে যাচ্ছি, খুব মজা হচ্ছে। গানে কপিরাইট খেয়ে যাবো, বন্ধ করলাম। তোর সঙ্গে চলো। তো গাইস আমরা এখন দেখতে পাচ্ছি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি পাহাড়ের মতো খানা, তো এই যেমন দেখতে পাচ্ছ সব ঢালবে যাচ্ছে উপরে, দেখো ভালো কোয়ালিটির সব যাচ্ছে ওপর থেকে নিচে ঝাড়বে, এগুলোই কিন্তু পরে ঝর্ণা হয়ে চলে আসবে। পরে নিচে ঝর্ণা হয়ে চলে আসবে। ওই জলে হাত দিয়ে সবাই সেলফি তুলবে। এসে গাড়ি সেই ঝর্ণাতে চলে মুখ তো এটাই হচ্ছে হিসাব। এই দেখতে পাচ্ছ আমাদের যেমন সব গেছে, দেখালে হবে না গাইস, লজ্জা আর করবে না। তো ওরা টয়লেট করুক, আমরা একটু বসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও দরজাটা একটু খোলো না, খোলো একটুখানি, খোলো। তোর দিকে তোর দিকে আমি দাঁড়াও, দরজাটা খুলি গাইস। যাক একটু শান্তি। এই চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন আছি হচ্ছে লামাহাটার দিকে যাচ্ছি। তো ব্যাপারটা হয়েছে যে আমাদের একটা গাড়ি পিছিয়ে পড়েছে, যার জন্য আমরা এখানে অপেক্ষা করছি। এটা হচ্ছে আমাদের গাড়িটা, আর দূরে ওই গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা। তো এখানে আমরা অপেক্ষা করছি এই গাড়িটা আসার জন্য। তো এখানে নাজারাটা দেবো, সুন্দর ভিউ। পাহাড়ে এমন কোনো ভিউ নেই যেটা তোমার মন কাড়বে না। হ্যাঁ, তো ওরা আসবে, ওদের জন্যই অপেক্ষা করছি। টাইম এখন 2:28। তো এখন এখানে কথা বলছে ভেতরে যে কোথায় যাবে না যাবে। টাইম তো খুব শর্ট, যেহেতু আজকের টাইমটা খুব শর্ট, হাতে টাইম আছে বাট টাইম খুব শর্ট আজকের মতো। তো অতগুলো জায়গা গেলে হয়তো কভার করা যাবে না, তো সেই জন্য কথা বলছে। দেখা যাক কোথায় যাওয়া হোক, তারপর তোমাদের জানাচ্ছি। চলো, আর ভালো কথা, তোমাদের যাদের যাদের ছট পুজো আছে তো হ্যাপি ছট পুজো। জানি চলে গেছে, একটু দেরি করে পাচ্ছ তোমরা, তো সবাইকে হ্যাপি ছট পুজো। সবাই ছট পুজো বা ছট পুজো আশা করি ভালো করে কাটিয়েছো, ভালো করে কাটাও। লেটস সেলিব্রেট অন ছট পুজো। সরি ইংলিশ এমএ তো হয়, যাই হোক। তো চলো আবার দেখা হচ্ছে। যেমনটা কথা তেমনটা কাজ। যেমন দেখতে পাচ্ছি আমরা লামাতা ইকো পার্কে চলে এসেছি। হ্যাঁ যাবো তো, দেখতে পাচ্ছ যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা লামাতা ইকো পার্কে চলে এসেছি। এখন এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট হচ্ছে 20 টাকা। তোমরা এখানে দেখে নিও, ভালো করে স্ক্রিনশট তুলে দেখে নিও।
टिकट मिल गए हमें 2 टिकट मिले गए 50 টাকার নোট দিচ্ছে দেখতে পাচ্ছি এই হচ্ছে টাইমিং তোমরা দেখে এসো তো প্রচণ্ড এখানে ঠান্ডা হাওয়া প্রচণ্ড ঠান্ডা হাওয়া বাপরে ঠান্ডা লাগছে এখানে বেশিক্ষণ ইনভেস্ট করা যাবে না কারণ আমাদের আরও যেতে হবে স্পট তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি চলো আসো আসো ছেড়ে দিচ্ছি টিকিট লাগছে তো গাইস চলো চলে এসছি এখন ওরা কেউ যাবে না কারণ এতটা উঁচুতে উঠতে ওরা কেউ চাইছে না এখন যাব হচ্ছে আমি দাদা আর তিনদা তো চলো এরা বহুত লেট করছে এত লেট করলে হবে না পরে অনেকগুলো জিনিস দেখতে হবে তো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু নামের লিস্ট এই নামের লিস্টগুলো হচ্ছে যারা এই জঙ্গলে যেভাবে মারা গেছে সেই হিসেবে তাদের নামগুলো এখানে লিস্ট করা আছে একটু তো দম ফেটে যাচ্ছে এটা লামাটা পাহাড় লামাহাটা সরি লামাহাটা ইকো পার্ক তো সেখানে তোমরা আসতে পারো খুব সুন্দর জায়গাটা পুরোটা পাইন গাছের বন কষ্ট হচ্ছে পুরোটা পাইন বন বলছি হেঁপে গেছি পুরোটা খাড়াই না অনেকটা তো যার জন্য হাঁপিয়ে গেছি পুরো পিছনে দেখো গাইস বেসিক্যালি আমরা চলে এসেছি লামাহাটা ন্যাশনাল পার্ক ইকো পার্ক লামাহাটা ন্যাশনাল ইকো পার্ক বেসিক্যালি এটা হচ্ছে একটা পাইন বন যেটা অসাধারণ কোনো কথা হবে না শুধু চুপচাপ থাকতে হবে কোনো কথা হবে না প্লিজ বি সাইলেন্ট বিরাট লাগছে দেখতে বিরাট লাগছে পাইন থেকে দূরে দূরটাও ভালো আর এখানকার ভিডিও তো কোনো কথাই হবে না চলো শুনে পা ফেলতে হয় বুঝতে পেরেছো কারণ রনিয়াদের এক্ষুনি পায়ের কাছে একটা সাপ পেয়েছে তো যাক তোমাদের একটা ফল দেখানোর জন্য এলাম দেখো নিজের চোখ দিয়ে না দেখলে এসব কিচ্ছু না একদম নিজের চোখ দিয়ে যতক্ষণ না দেখবে ততক্ষণ তুমি বিশ্বাস করতে পারবে না হ্যাঁ হয়তো ক্যামেরার থ্রুতে তুমি দেখতে পাচ্ছ তো ক্যামেরার থ্রুতে তুমি যে দেখছো এর থেকে কিন্তু তুমি নিজের চোখে যেটা দেখবে সেটাই বেস্ট তুই চোখকে বিশ্বাস করতে হবে না আমার ক্যামেরা তো গেট দেখ মা হ্যাঁ ও বাবা এখানে গাইজ একটা গেট বানিয়েছে কি সুন্দর দেখো বাঁশটা বেঁকে দিতে গেট হয়ে গেছে বাঁশ বেঁকে গেছে গেট বানিয়েছে বাঁশ ভরা হয়ে গেছে গেট বানিয়েছে হ্যাঁ পশ্চিমবঙ্গে বাঙালি ভাই উঠতে উঠতে মাথা খারাপ হয়ে যাচ্ছে অনেকটা খাড়াই সিঁড়ি যেমনটা দেখতে পাচ্ছ তোমরা অনেকটা খাড়াই সিঁড়ি প্রচণ্ড খাড়াই সিঁড়ি প্রচণ্ড আহা ও রাস্তাটা দেখো ভাই রাস্তা না मंजिल को पूरा तो क्या जिया तो क्या जिया मंजिल तोड़ दिया
তো গাইজ আমাদের দেখতে পাচ্ছ লামা হাঁটা এসে আমাদের একটা গাইজ দেখতে পাচ্ছ, জলের ফোয়ারা দেখতে পাচ্ছ। যা আমি সামনে দেখাচ্ছি কি পিছনে দেখাচ্ছি। পাহাড়ে এসে তো এখানে সুন্দর সুন্দরী মেয়েরা আছে, যার জন্য ভয়ে অনেক কষ্ট করে আমরা এরকম সন্ধান করেছি। আমাদের সবার পেয়েছে সমতলের জলটা পাহাড়ে এসে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমতলের জল পাহাড়ে আমরা স্মৃতি। ও সিনেমেটিক শট নেবো গাইজ। চলো, আরে ঘুরতে এসে বন্ধুরা মিলে এসব তো হবেই কেসগুলো কি। তো চলো ভাই, এখনো ওইখানে যেতে হবে, সেই ওইখানটায়। আমরা এখন এখানে আছি। मंजिल को भूला कर जिया तो क्या जिया। তো এতটা কষ্ট করে উঠছি শুধুমাত্র লেকটা দেখার জন্য। तुमने तो তবু আমাদের যেতে হবে। ভাই হার্টবিট প্রচন্ড বেড়ে গেছে, না বসে হচ্ছে না। না না সাবধানে নামতে হবে, কিন্তু উঠতে যতটা মজা লাগছে নামতে গেলে ততটাই ফাটবে। চলো, না না যাবো যাবো, যেতে তো হবে। যারা আসছে আগে জিজ্ঞাসা করো যে তারা দেখতে পেয়েছি, তারা আগে আদৌ গেছে পুরোটা। তো বলছে চলো আমরা চারজন এখন তেনজিং নোরগে, তেনজিং নোরগে নয়, তেনজিং নোরগে হতে গিয়ে আমরা মর্গে চলে যাবো। ম্যাক্সিমামটা উঠে গেছি। হ্যাঁ বলো বলো। আচ্ছা চ বলে দেখো অবস্থা দেখো। চলো, এত এসছি গেলে আর একটু ডিজার্ভ করে। চলো হ্যাঁ চলো, সাবধানে আস্তে আস্তে। ছোট হ্যাঁ, এই হচ্ছে সেই লেক। এত কষ্ট করে ওপরে উঠে আসার পর এই লেকটা। তো হ্যাঁ, আমি অবশ্যই আসতে পারিনি। আমার অ্যাঙ্কেলে প্রচুর ব্যথা করছিল পায়ের, আর শ্বাসকষ্ট হচ্ছিল। শ্বাসকষ্টটা যদিও বড় ব্যাপার নয়, কিন্তু পায়ের অ্যাঙ্কেলটা প্রচুর ব্যথা করছিল, কারণ আমার আগেই লাগা ছিল, পুরীতে ঘুরতে গিয়ে লেগেছিল। তোমরা জানবে না, কারণ তখন আমার ফোন ছিল, তো আমি ব্লগ করতে পারতাম না। তো থ্যাঙ্কস টু ওই দাদাগুলো, যারা আমার এইটা এত বড় একটা হেল্প করলো এবং তোমাদের দেখার সুযোগ করে দিল। থ্যাংক ইউ। 1 hour later. চালু করে দিচ্ছি নে। ঠিক আছে ঠিক আছে। তো গাইস বেসিক্যালি আমরা এখন আছি গুম্বারাডা ভিউ পয়েন্টে। গুম্বারাডা ভিউ পয়েন্ট, এই মালটা নামেনি কারণ এ বাচ্চা মানুষ করছে এখন, তোমরা দেখতে পাচ্ছ। তো
গুম্বারাটা ভিউ পয়েন্টে আছি। আর গুম্বারাটা ভিউ পয়েন্ট থেকে এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে তোমার কালিম্পং পড়ে। আর ঠিক একটু এগিয়ে গেলেই ঠিক যেদিক দিয়ে আসবে তোমরা ওপরে গুম্বারাটা হচ্ছে ভিউ পয়েন্টে, ঠিক তোমরা এই দিকটা যেমন কালিম্পং আর এই দিকটা হচ্ছে সিকিম। আর আমরা এখন আছি গুম্বারাটায়। চলো এপাশে ছবি টবি তুলছে, কী ছবি টবি কে আছে দেখে আসি। চলো এই সিনটা আছে। এটাই ছিল আজকে লাস্ট ভিউ পয়েন্ট। তো এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, দেখো ভেতরে থাক যখন যাবো ওরা তখন যাবো। তো এখান থেকে কি মারছে দেখতে পাচ্ছ গাইস। তো যদিও বলেছিলাম যে ওইটা হচ্ছে আমাদের ভিউ পয়েন্টটা হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে তোমার ওটা কী ছিল, পাহাড়টা কী যেন ছিল যেটা আমরা লাস্ট বলছিলাম, লামাহাটা। তো লামাহাটাটা যেটা আমরা লাস্ট বলছিলাম ওটা লাস্ট নয়, ওর পরেও একটা ছিল, তো যেটা হচ্ছে এইটা গুম্বারাটা। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। এখন ঘড়িতে বাজে 5টা 2। আজকের মতো স্পট এখানেই শেষ। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের ভিডিওতে। তো এখানে এটা গাইস বোধহয় গ্রিন হাউস হবে কি বলতে পারছি না, টেন্ট, এই যে এই সাদা জিনিসগুলো, সাদা যেইগুলো টেন্ট হবে হয়তো, কি হবে। তো দেখো এখানে যেমন দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল। তো আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব চলো। তো গাইস আমি আর রাজাদা বেরিয়েছি, এখন বাজে রাত প্রায় বাজবে, বুঝতে পারছো কতটা মানে এই যে জঙ্গলগুলোতে এখানে লেপার্ড থাকে।